আমরা সন্দেশখালি ঘুরতে এসেছি বন্ধুর বাড়িতে। তো আজকে ভোরবেলা উঠেছি, মাছ ধরতে যাব। তো এই মাছ ধরে নিয়েই আজকে রান্না হবে। তার জন্য যাওয়া হচ্ছে ছোট ছোট বিলগুলো পেরিয়ে। সাঁকো বলে এই বাঁশের এইগুলোকে, ব্রিজগুলোকে সাঁকো পার হয়ে। ভীষণই পিছল, মাটির ওপর দিয়ে সাঁকো পা প্রচণ্ড পিছল খাচ্ছে। বাচ্চাগুলো আগে আগে চলে গেছে আমার, কিন্তু আমি যেতে পারছি না। ভোরবেলা সূর্যটা কত ভালো লাগছে। রাতে খাওনি, সকালে পটি, রাতে যদি খেয়েও সকালে পটি দিয়েই করি, তারপরে যখন আমি যদি ভোর 3টে উঠি 3টেই করতে হয়, যদি আমি 10টায় উঠে গেলাম। এই নেটগুলো দিয়ে ওরা জলের মধ্যে দিয়ে রাখে সারা রাত, তারপরেই মাছগুলো ওঠে। যে ভোরবেলা তুলেছে সব মাছগুলো। বেশিরভাগ এখানে চিংড়ি মাছ পাওয়া যায়। ভেটকি মাছ, চিংড়ি মাছ সব মাছই হয়, কিন্তু চিংড়ি মাছটার পরিমাণ বেশি থাকে। সাপের মতন কত বান মাছ। কুচে মাছ। দেখতেই ভয় লাগে, মনে হয় সাপ। অনেকগুলোই কুচে মাছ উঠেছে। তো এই একটা কি মাছ আছে, ছোট ছোট চিংড়ি মাছ আছে এর মধ্যে। একটা বেরিয়ে গেল। এটা ছোট সাইজের। ভেতরগুলো বেশ বড় বড় আছে। আমার ছেলে জাল টানছে। দেখলি, হ্যাঁ, পরিষ্কার দেখা যায়, জল কত পরিষ্কার। আর আমাদের ওখানে জলের কালার কি গ্রিন, ওখানে তুমি সুইমিং কালার। চিংড়ি মাছ উঠেছে। ওই বালতিটার মধ্যে দাও, ওই বালতিটার মধ্যে দাও। কাঁকড়া, হ্যাঁ, দিয়ে না। এই তো ওর মধ্যে একটা কাঁকড়া গেল মনে হচ্ছে। এই ওর মধ্যে একটা কাঁকড়া আছে জালে। ফেলিস না, এইটা এরকম করে। আমার ছেলের একদম ভয় নেই, কি সুন্দর হাত দিয়ে ধরে। আমার বড় একটুও ভয় পায় না ছেলেটা আমার। কোথায় রাখবো? এখানে আছে।
আমি দুজনে কামড়া কামড়ি হ্যাঁ সবাই এইগুলো কিছু থাকবে না। তারপরে চিংড়ি উঠেছে কটা, পাগুলো কুচু চিংড়ি ছোট। এটা হাত দিয়ে দেখো। ও নিচের পাগুলোও নাই। এই যে তোমার এইগুলো আছে না? হ্যাঁ মাথা অগ্রাণ বলতে তোর তো ঘরে নিয়ে আসা হয়েছে, সাথে কটা দুটো মতন ভেটকি মাছও কেমন উঠেছে, তখন ওই ছেঁচা মারাটা হয়তো ছোট সাইজের। তখন এই মাছগুলো তেলাপিয়া মাছও আছে। ভেটকি মাছটা একটু এই বড় মাছ হলে দিয়ে আজকে আমাদের রান্না হবে, তার জন্যই ধরতে যাওয়া হয়েছে। তো আমার বন্ধুর বউ কাটা শুরু করে দিয়েছে। এই চিংড়ি মাছগুলোকে বাটা হবে শিলনোড়াতে। চিংড়ি মাছ বাটা দারুণ লাগে। আর এই মাছগুলো ভাজা হয়ে গেছে কাটা হয়ে যাওয়ার পর, তো এইগুলো দিয়ে ঝোল করা হবে, তাও কাঠের জালে রান্না। বেগুন আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে এই মাছগুলোর ঝাল তৈরি হবে, আর ছোটো চিংড়ি মাছ বাটা হবে। কাঠের জালে রান্না এমনি যেভাবেই হোক খুব ভালো লাগে খেতে। আমি কাঠের জালে এমনি রান্না করতে পারি না, তো ওদের মতনই আমি রান্না করার চেষ্টা করছি, ওরা যেরকম খায়। তো কাঠের জালেই করছি, জানি না কেমন হবে। আমার গ্রামের এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে, ওরা উনানে রান্না করে, যেটা আমাদের এখানে একদমই হয় না। তাও উনান বলতে কাঠের জালে রান্না করে, কাঠ দিয়ে রান্না করে, আমার খুব ভালো লাগে। এই রান্নার টেস্টই আলাদা হয়। আমরা গ্যাসে রান্না আর এই কাঠের জালের রান্না প্রচুর পরিমাণে আলাদা। বেগুন আলু দিয়ে মাছগুলো ঝোল হবে, খুব দারুণ খেতে লাগে। জল দিয়ে দেবো, এবার মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো। নিজে বিল থেকে মাছ ধরে নিয়ে এসে নিজেরা সেই মাছের রান্না, তাও কাঠের জালে, একটা আলাদা এক্সপিরিয়েন্স করলাম, দারুণ লাগলো। তো আমার ভিডিওটা পুরো দেখার জন্য থ্যাংক ইউ। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।